গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা জানিও। তো আজকে রান্না হচ্ছে সর্ষে বাটা দিয়ে বাটা মাছ। তো বাটা মাছ এনেছে দেখে আমি ভাবলাম কেননা সর্ষে বাটাই করা যাক। এরকম করে রান্না করলে খেতে কিন্তু ভালোই লাগে। আর এই সর্ষেটা পেস্ট করে নিয়েছি, এদিকে পেঁয়াজ ফোড়ন দিয়েছি। পেঁয়াজটা ভেজে নেবো হালকা করে, ভেজে নিয়ে এবার সর্ষে বাটা সর্ষের মধ্যে কিন্তু আমি তো সর্ষে বাটা দিয়ে বাটা মাছ কার কার খেতে ভালোবাসে? আমরা তো আমাদের বাড়ির সবাই পছন্দ করি। তো আমারও খুব ভালো লাগে, তাই ভাবলাম এইভাবেই রান্না করি। কিন্তু সর্ষেটা কিন্তু বেশি ভাজা যায় না সর্ষে বাটা করলে। তো সর্ষের মধ্যে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য কালারটা এমনই। আর সর্ষের দিয়ে শুকনো লঙ্কার থেকে কিন্তু কাঁচা লঙ্কাটাই খেতে ভালো লাগে। তাই সর্ষে মানে হালকা ঝোল দিয়ে তা ফুটে ওঠার পরে আমি কিন্তু 4টা কাঁচা লঙ্কাও দিয়েছি। তো কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটা ফ্লেভার আসছে, খেতে কিন্তু ভালোই লাগে। তারপরে সর্ষে বাটাতে তরকারি করলে কিন্তু লাস্টের দিকে নামানোর সময় আর কি একটু তেলও দিয়ে দিতে, কাঁচা তেল দিতে হবে। তো ফ্লেভারটা কিন্তু সুন্দর হয় কাঁচা তেলের। তো শুধু মাছ করলে তো হবে না, তার জন্য কিন্তু আমি ডালও করেছি, মুসুর ডাল পাতলা করে। তো কালারটা কিন্তু তরকারি কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এদিকে মুসুর ডাল হয়েছে। আর আর বাড়িতে গাছ ছিল, ডাঁটা গাছ, সে ডাঁটাগুলো চচ্চড়ি করেছি। তো রান্নাগুলো কেমন